আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাকে অনেকে প্রশ্ন করছেন যে স্যার ৫৪ ধারার যে ২ এর যে কথাটা বলা রয়েছে যে প্রিভেন্টিভ ডিটেনশন, এই প্রিভেন্টিভ ডিটেনশনে যে আটক করা যাবে না, সুরক্ষামূলক আটক এটা করা যাবে না, এটা একটু স্যার একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন বা একটা ব্যাখ্যাটা কী হবে। তো আমি ক্লাসে অবশ্যই আপনাদের আলোচনা গত পর্বগুলোতে আলোচনা করেছি, তো এটা একটা ক্লিয়ার করে দিচ্ছি যে এই যে কাউকে প্রিভেন্টিভ ডিটেনশন জন্য আটক করা যাবে না, এটার অর্থটা কি আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যে ৫৪ অনুযায়ী আমরা যেগুলো পড়েছি, অর্থাৎ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে, এটা আমরা মূল বিষয় জানি। কিন্তু এই ক্ষমতা ব্যবহার করে শুধুমাত্র ভবিষ্যতে অপরাধ করতে পারে এরকম কাউকে আশঙ্কায় আটক রাখা যাবে না, অর্থাৎ প্রিভেন্টিভ ডিটেনশন করা আটক রাখা যাবে না। অর্থাৎ 54 আপনি যে বিধানগুলো রয়েছে আপনি অ্যারেস্ট করতে পারেন, কিন্তু কাউকে এই যে ভবিষ্যতে করতে পারে, এই যে সন্দেহমূলক যে বিষয়গুলো রয়েছে, এই সন্দেহমূলক বিষয় মাথায় রেখে আপনি কাউকে আটক করতে পারবেন না। অর্থাৎ এখানে যদি আমরা এইটাকে মনে রাখার জন্য আমরা এটাই মনে রাখবো যে অপরাধের তদন্তের জন্য গ্রেপ্তার করা যাবে, কিন্তু কেবলমাত্র যদি সন্দেহ বা ভবিষ্যতের আশঙ্কা নিয়ে এরকম দীর্ঘ সময়ে কাউকে আটক রাখেন, এই আটক রেখে আটক করতে চান, এই আটক করা যাবে না। এটাই হলো মূল কথা। মনে করেন এটা একটা উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে পরিষ্কার করে দেই, যে মনে করেন রহিম বাজারে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলতেছে। এখন পুলিশ মনে করলো যে রহিম হয়তো আগামীকাল একটি মিছিলে গোলযোগ করবে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বা কি আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করবে। তো এই ক্ষেত্রে যদি পুলিশ তার যদি কোনো অপরাধ না থাকা সত্ত্বেও শুধু ভবিষ্যতে গোলযোগ করতে পারে, কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে, এই সন্দেহে যদি রহিমকে যদি 54 ব্যবহার করে গ্রেপ্তার করে আটক রাখে, তাহলে এটা কিন্তু আইনসম্মত হবে না বা বৈধ হবে না। তাহলে এটাই বলা হয়েছে যে, আশা করি উদাহরণটা আপনাদের পরিষ্কার। তার মানে এখানে এটাই বলা রয়েছে যে এই ধারা ব্যবহার করে কাউকে প্রিভেন্টিভ ডিটেনশন, অর্থাৎ ভবিষ্যৎ অপরাধ ঠেকাতে কাউকে আটক করা যাবে না। ক্লিয়ার সবার? মনে হয় এটা মোটামুটি খুব সহজেই বুঝে ফেলছি। তো আরেকটা যদি উদাহরণ দিই, মনে করেন একজন ছাত্র রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এখন পুলিশ বলল, তুমি হয়তো ভবিষ্যতে তুমি চুরি করতে পারো, তাই তোমাকে ধরে রেখেছি বা ধরে রাখছি। এটা কিন্তু 54 অনুযায়ী বৈধ নয়। একজন ছাত্র সে রাস্তায় দাঁড়িয়ে থাকতেই পারে। এখন তাকে বললেন যে তুমি হয়তো ভবিষ্যতে চুরি করতে পারো, তাই তোমাকে ধরে রেখেছি। এটা কিন্তু আইনগত লিগ্যাল নয়। সো আপনাকে এই বর্তমান অপরাধ বা যুক্তিসঙ্গতভাবে তার কোনো যে অভিযোগ নেই, কিন্তু এই যুক্তিসঙ্গত যে অভিযোগ না থাকে, উপরে যে 54 ক্লোজগুলো পড়েছি, এটা অনুযায়ী আপনার পড়ে না। অতএব এই প্রিভেন্টিভ ডিটেনশন যে আটকটা, এটা কি হবে না, আপনার কখনোই আটক করতে পারবেন না।